আসসালামু আলাইকুম। ভারতীয়দের কথা আসলে এখন আমলে নিই না, বা ভারতীয়রা কোনো ভালো কথা বললেও সেটা শুনতে চাই না বা শুনি না বা শোনার চেষ্টা করি না, সেটা অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু কয়েকদিন ধরে একটা আহ, ভারতীয় অর্থাৎ ভারতীয় খেলোয়াড় সেহবাগের একটা কথা ফেসবুকে বেশ ট্রল হচ্ছে। সেটা হচ্ছে সাকিবের লজ্জা থাকা উচিত বা সাকিব লজ্জায় অপশন নেওয়া উচিত। আসলে এই কথাটাকে আসলে নিলাম, কারণটা হচ্ছে যে ভারতের লোক সাকিব, আমি মনে করি যে ভারতের মদতপুষ্ট সাকিব, এই সাকিবের মাধ্যমেই ভারতীয়রা অনেক কিছু বাংলাদেশে করতে পেরেছে বা করে। জুয়ারিরা সাকিব যে জুয়ারির সাথে সংশ্লিষ্ট ছিল সেটাও একজন ভারতীয় ছিল। তারপর ভারতে সাকিবের অনেক আসা যাওয়া আছে, ভারত সাকিবের অনেক বন্ধু বান্ধব আছে। তো সাকিবের এই ভারতীয়রা সাকিবকে এত ভালোবাসে, সাকিবকে এত বেশি বাংলাদেশে প্রায়োরিটির ব্যবস্থা করে দিয়েছে, সেই সাকিবের সম্বন্ধে যখন একজন ভারতীয় খেলোয়াড়, সাবেক খেলোয়াড় কথা তুললো, তখন আসলে এটাকে নিয়ে আসলে কথা বলি। প্রথম কথা হচ্ছে যে লজ্জা। সাকিবের আসলে কোনো কালেই লজ্জা ছিল না। একটা নির্লজ্জ বেহায়া একটা লোক, এবং আসলে তার কোনোদিন কোনো লজ্জা হবে না, কারণ সে আসলে টাকা চেনে, টাকার জন্য সে, তার কাছে লজ্জা, সে লজ্জাটা তার কাছে কোনো কিছুই না। এর মধ্যে দেখলাম যে রিয়াসেত আজিম নামে একজন ইউটিউবার, একসময় সে সাংবাদিক ছিল, ক্রীড়া সাংবাদিক ছিল, এখন সে ইউটিউবার সাংবাদিক। সে আবার সাকিব অপশন নিলে কি হবে না হবে এবং অনেক কথাবার্তা বলছে। আচ্ছা, তার কথাও আমি শুনলাম। আমার কাছে যেটা মনে হয়েছে, সাকিব বাংলাদেশ থেকে চলে গেলে এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে এবং সর্বোচ্চ লেভেলের ভালো হবে। এখন সাকিব তো যাবে না, সাকিবকে বের করতে হবে, আর কখন বের হবে আমরা জানি না, কারণ সে এই মুহূর্তে আওয়ামী লীগের এমপি, বাংলাদেশের নির্লজ্জ একটি সরকারের এমপি। আর সাকিব যেহেতু একটা নির্লজ্জ, সাকিবের লজ্জা যে নেই তার প্রমাণ হচ্ছে এই নির্লজ্জ সরকারের একজন এমপি হিসেবে সে বর্তমানে সংসদে আছে। যেই দেশের নির্বাচনে কোনো ব্যক্তি ভোট দিতে যায়নি, সেটা সাকিব বিশ্বাস করুক বা না করুক, আওয়ামী লীগ সরকার বিশ্বাস করুক বা না করুক, বাংলাদেশের নির্বাচন কমিশন বিশ্বাস করুক বা না করুক, এটা খুবই সত্য যে বাংলাদেশের মানুষ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আর সেই নির্বাচনের একজন সংসদ সদস্য হচ্ছে সাকিব। সাকিব কারো কেয়ার করে না, সাকিব তার ইচ্ছা মতো যা খুশি তাই করে, টাকার জন্য সে সব কিছু করে। আর এরকম একটা নির্লজ্জ সরকার, যারা মানে অবৈধভাবে যারা টাকা ইনকাম করতে পারে, তাদের জন্য এই সরকার একটা ভালো সরকার। এবং সেই সরকারের একজন সংসদ সদস্য সাকিব আল হাসান, তার লজ্জা নেই। এটা সেটা সেবাগ বলুক আর যেই বলুক, তার যদি লজ্জা থাকতো সে অবশ্যই এবারে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার চেষ্টা করতো না। যাই হোক, আরেকটা কথা বলি, আপনারা একটা জিনিস দেখবেন, সাকিব আল হাসান যে কীরকম নির্লজ্জ তার প্রমাণ হচ্ছে যতগুলো জায়গাতে বৈধভাবে অবৈধ টাকা ইনকাম করা যায়, সেই জায়গাতে সাকিব আল হাসানের নাম রয়েছে। যেমন বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারিতে এখানে সাকিব আল হাসানের নাম রয়েছে। যেহেতু এইখানে আপনি যতই গ্যাম্বলিং করেন, যেটাই করেন না কেন, আপনি বৈধভাবে আপনি একটা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারবেন। আপনি, আমরা যতটুকু জানি, যারা স্বর্ণের ব্যবসা করে প্রত্যেকেই স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত। এখন এটা আপনি স্বীকার করেন আর না করেন, বা দেখা যাক বা না দেখা যাক, কিন্তু এটা খুবই সত্য যে স্বর্ণ ব্যবসায়ীরা মোস্ট অফভাবে তারা চোরা কারবারির উপর নির্ভরশীল। আর সাকিব আল হাসান তার পদ এবং পদবি ব্যবহার করে তার সেই স্বর্ণের ব্যবসা, তার একটা বৈধ লাইসেন্স হয়েছে, সেই বৈধ লাইসেন্স আসায় সে অবৈধ ব্যবসা করছে না, তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কারণ সাকিব আল হাসান কোনো বৈধ উপায়ে অবৈধ টাকা ইনকাম করার মধ্যে সাকিব আল হাসানের জুরি মেলাভার। তো সব কিছু মিলিয়ে যদি একটা কথা বলি, সাকিব আল হাসান আরও কীরকম নির্লজ্জ, সে যখন ব্যাটিং সাইডের সাথে জড়িত ছিল, সে জুয়ারির সাথে জড়িত ছিল, এরপরে সে যেটা করলো সেটা হচ্ছে তার বোনকে জড়িত করলো, সে তার নিজের নামটাতে সরিয়ে। তো সব কিছু মিলিয়ে যদি আমরা বলি, লজ্জা কথাটা সাকিব আল হাসানের সাথে যায় না। নির্লজ্জ সাকিব আল হাসানের সাথে লজ্জা কথাটা যায় না। তাকে আসলে, সে আসলে বাংলাদেশ ক্রিকেট দল থেকে সে সরবে না। তাকে যদি মানে জোর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে না হয়, যেমন মাশরাফিদেরকে করা হয়েছিল, এরকম যদি না করা হয় তাহলে সে কখনোই যাবে না। এর আগে সুজন, আকরাম প্রত্যেকের ব্যাপারে একই কথা খাটে যে বাংলাদেশের কোনো খেলোয়াড় তাদেরকে ঘাড় ধাক্কা না দেওয়া পর্যন্ত বের হয়নি। তো সাকিব আল হাসানরা বের হবে না। আমরা দেখি সাকিব আল হাসান কবে ঘাড় ধাক্কা দেওয়া হয়। ধন্যবাদ।